সে থেমে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘটনার মধ্যে তাফসিরে মারিফুল কোরআনের ভিতর আছে, তাফসিরে মারিফুল কোরআন থেকে বলছি 441 নম্বর পৃষ্ঠা থেকে, লাইসা ইলাইহি ইয়াসআদুল কালিমাত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহ তাআলা বলেন যে মানুষের পবিত্র বাক্যগুলি, মানুষের পবিত্র কথাগুলি আল্লাহ তাআলার আরশে খোলা আসমানের দিকে উঠে যায়। সুবহানাল্লাহ। আর বদকার মানুষের নেকিটা আসমানে ওঠে না। এখানে আসছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী থেকে বর্ণিত, কাফেরদের আত্মার জন্য আকাশে দরজা খোলা হবে না, এইসব আত্মাকে নিচের দিকে নিক্ষেপ করা হয়। এইসব আত্মাকে নিচের দিকে নিক্ষেপ করা হয়। সে কাফের ছিল, সে বেঈমান ছিল, সে মুশরিক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসারী জনৈক সাহাবী জানাজায় গ্রহণ করলেন, জানাজায় শরীক হওয়ার জন্য গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী জানাজায়, আনসারী জানাজায় গ্রহণ করে দেখে কবর প্রস্তুত করতে কিছু সময় বিলম্ব হচ্ছিল, কবরটা প্রস্তুত করতে কিছু বিলম্ব হয়ে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক জায়গায় নীরবে নিস্তব্ধ নীরব জায়গায় বসে পড়লেন। নিস্তব্ধ নীরব জায়গায় বসে পড়লেন। সাহাবায়ে কেরাম তার চতুর্দিকে বসে যান। সাহাবায়ে কেরাম তার চতুর্দিকে বসে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঁচু করে বললেন, সাহাবীরা রে, শুনে রাখো, শুনে রাখো, এই মুমিন বান্দার যখন মৃত্যু ঘনিয়ে আসবে, মুমিন বান্দার যখন মৃত্যু হয়ে আসবে, নেককার বান্দার যখন মৃত্যু আসবে, ঈমানের বান্দার যখন মৃত্যুটা চলে আসবে, ওই ঈমানের পাওয়াটা যখন বেড়ে আসবে, যখন বাইতুল্লাহ তওয়াফ করা হাজী সাহেবের মৃত্যুটা হয়ে যাবে, যে 40 দিনের চিল্লা লাগাই তার মৃত্যুটা হয়ে যাবে, যে একাধারে 40 দিন তাকবীরুল্লাহ নামাজ পড়ে তার মৃত্যুটা হয়ে গেলে, ওই মুমিন বান্দাকে সম্বোধন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবীরা রে, শুনে রাখো, শুনে রাখো, মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করে, আকাশ থেকে একটা দবদবে একটা চেহারা বিশিষ্ট একটা ফেরেশতা নাজিল করে। সুবহানাল্লাহ। আকাশ থেকে একজন চেহারা বিশিষ্ট দবদবে ফেরেশতা নাজিল করে। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই ফেরেশতার হাতে কিছু জান্নাতের কাফন থাকে, জান্নাতের কিছু সুগন্ধি থাকে, জান্নাতের কিছু ফল থাকে, জান্নাতের কিছু খাবার থাকে, জান্নাতের কিছু আতর থাকে, সুরমা থাকে, সুগন্ধি মাখায়া দেয়। এবং আজরাইল ওই ফেরেশতা এবার ওই বান্দার মরণ সম্মুখের ব্যক্তির সামনে এসে বসে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ফেরেশতা যখন মরণ ব্যক্তির সম্মুখে বসে যায়, ওই বান্দা তখন দেখতে পাই, বুঝতে পারে যে আমার সাথে জান্নাতের পোশাক চলে আসছে, আমার সাথে জান্নাতি ফেরেশতা চলে আসছে। দবদবা চেহারা বিশিষ্ট একজন ফেরেশতা আমার সম্মুখে ডান সাইডে বসে আছে। এবার সে চিন্তা করতে থাকে, আল্লাহ, এই নেককার প্রতিষ্ঠানের জন্য ফজিলত পেয়ে গেলাম, এই নেককার আমলের ফজিলতের প্রমাণ পেয়ে গেলাম, এই মার্কাজ গড়ানোর জন্য আমি আমার দিলকে পরিষ্কার করার জন্য ফল পেয়ে গেলাম। এবার আরসাইলকে বলে ফেরেশতা, হে আরসাইল, তুমি তোমার মালিকের হুকুমের পালন করার জন্য চলে আসো। মালিককে সন্তুষ্ট করার জন্য তারা তুমি আসমান থেকে নেমে আসো। এবার সেই ওই আরসাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সেই ওই বান্দার সামনে এসে বসে যায়। বসে যাওয়ার বলতেছে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, হে নিশ্চিন্ত আত্মা, বের হও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নেককারান্ত আত্মা, বের হয়ে আসো, বের হয়ে আসো, সেই রবকে সন্তুষ্ট করার জন্য বের হয়ে আসো। সেই রবকে তুমি পালন কর্তাকে সাক্ষী রেখে তুমি তোমার সন্তুষ্ট অর্জন করার জন্য বের হয়ে আসো।
সেই তুমি তো গভীর রজনীর বজে গভীর রজনীর রাতের মধ্যে অজু করে ঠান্ডা পানি দিয়ে তুমি যখন তাহাজ্জুদ নামাজ পড়তা, ওই সময় তোমার দোয়া কবুল ছিল। খলাক্তানি আনা, ওই সময় তোমার দোয়া কবুল ছিল। যে আল্লাহ তোমাকে বানিয়েছে সেই আল্লাহর কাছে তুমি যখন দোয়া করছিলে, সেই দোয়াটা তখন আল্লাহ রাব্বুল আমিন কবুল করছে। এই নেকের রক্ত বের হয়ে আসো, বের হয়ে আসো। এইটা কিন্তু তোমার আসল জায়গা না, এইটা কিন্তু তোমার নকল জায়গা। তুমি কিন্তু নকল জায়গার মধ্যে বসবাস করতেছো। হে জাইল, তাড়াতাড়ি বের হয়ে আসো। যে জায়গার মধ্যে তুমি বসবাস করতেছো সেটা তোমার চিরস্থায়ী জায়গা না। জায়গা হচ্ছে জান্নাত, ফি জান্নাতিন নাইম ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাতের মেহমান বানায় দিয়েছে। তুমি তাড়াতাড়ি জান্নাতের দিকে দ্রুত চলে আসো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের বললেন, হে সাহাবায়ে কেরাম, শুনে রাখো, শুনে রাখো। আজাইল যখন এই হুকুম পাইছে, পাওয়ার সাথে সাথে যখন নেককার বান্দার রূহটা কবজ করার জন্য যখন চলে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তিটার, ওই বান্দাটার যখন রূহটা বের হচ্ছিল, কিরকম স্পিডের মধ্যে, কিরকম গতির বেগে রূহটা বের হচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের বলে দিলেন, হে সাহাবায়ে কেরামরা, শুনে রাখো, শুনে রাখো। ওই মৃত্যুটার, ওই মরণ ব্যক্তির রূহটা এমন ভাবে বের হয়ে গেল যে মশকের মুখ খুলে দিলে পানি যেই স্পিডে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবায়ে কেরাম, শুনে রাখো, শুনে রাখো। নেককার বান্দা যখন মৃত্যুবরণ করছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে ঘোষণা দিয়েছে এই নেককার রূহটা জান্নাতে যাবে, তখন ওই রূহটা এমন স্পিডে বের হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মশকের মুখ খুলে দিলে যেইভাবে প্রাণী বের হয়ে যায়, যেভাবে পানি স্পিডে বের হয়ে যায়, সেই স্পিডে তার চেয়েও গতিতে রূহটা বের হয়ে গেছে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পবিত্র রূহটা হাতের ভিতরে নিয়ে এবার রওনা হয়েছে প্রতিমধ্যে ফেরেশতাদের সাথে সাক্ষাৎ। ফেরেশতারা বলল, আজরাইল, থেমে যাও, থেমে যাও, থেমে যাও। এই পাকরুটা কার, কোথায় নিয়ে যাচ্ছ? এই পাকরুটা কার? এবার ফেরেশতারা জিজ্ঞাসা করে, এই পবিত্র রূহটা কার? এই সুন্দর ঝকঝকে চমচমে এই রূহটা কোথায় পাইলা তুমি? এবার আজরাইল বলে, এই বান্দাটা আল্লাহ তাআলা নামাজ পড়ছে, আল্লাহ তাআলার হুকুমকে আদায় করছে। আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য আমি এবার, আল্লাহ তাআলার হুকুমের জন্য আমি এবার রূহটা, নেককার বান্দার রূহটা নিয়ে আসছি। এবার ফেরেশতাদের সম্মুখে এবার ওই রূহটা সমর্পণ করে দেয়। ফেরেশতারা নিয়ে আবার আল্লাহর সাথে কথোপকথন করার জন্য চলে যায়। আল্লাহ তাআলাকে যখন সাক্ষাৎ করার জন্য রূহটা নিয়ে চলে যায়, প্রতিমধ্যে জান্নাতের ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়ে যায়। এবার জান্নাতের ফেরেশতারা বলে, এই ফেরেশতারা, এই নেককার রূহটা তুমি কোথায় পাইলা? ঝমঝমে চমচমে পবিত্র আত্মার রূহটা তুমি কোথায় পাইলা? এবার বলে, এই রাটা ওই রেহাই পুলস্তারার ওই ইসলামী জলসার ভিতরে তারা পরিশ্রম করে বানাইছে, পরিশ্রম করে তারা ইসলামী আয়োজন সাজাইছে, মানুষকে দিনের দাওয়াত দিয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ইসলামী জলসার আয়োজন করেছে। ওদের রূহটা আমি নিয়ে আসছি, অমুকের রূহটা নিয়ে আসছি, রেহাই বলস্তলার রূহটা আমি নিয়ে আসছি, রেহাই বলস্তলার যুবক সন্তানের রূহটা আমি নিয়ে আসছি, আল্লাহর সাথে মোলাকাত করার জন্য চলে যাইতেছি। এবার জান্নাতের ফেরেশতারা বলে, এবার জান্নাতের ফেরেশতারা বলে, তাহলে তোমরা থেমে যাও, তোমরা থেমে যাও, তোমাদের ফেরেশতাদের সাথে আমাদের ফেরেশতাদেরকে নিয়ে নাও। আমরা দুই পাকরুতার সাথে একত্রিত হইয়া, দুই দলের ফেরেশতা একত্রিত হইয়া আল্লাহর সাথে এবার চলে যায়, আল্লাহর সাথে কথা বলার জন্য, এবং আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য চলে যায়। তখন সেই ফেরেশতারা বলে, এবার প্রথম আসমানের গেটে যায়, বলে, এই প্রথম আসমানের দরজার মালিক, এই প্রথম আসমানের দরজার মালিক রে, খুলে দাও, খুলে দাও, আসমানের দরজাটা খুলে যাও, আসমানের দরজাটা খুলে দাও।
আসমানের দরজাটা খুলে দেওয়া হলো। এবার খুলে দেওয়ার সাথে সাথে এবার ওই বান্দাটা চলে যাওয়ার পরে ফেরেশতা তাদের দলভুক্ত হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়ে যায়। সময় অল্প, তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। এবার তাদের সংযুক্ত হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা দিদার পাওয়া যায়। আল্লাহ তাআলা বলে, বান্দারে থেমে যাও, ফেরেশতারা থেমে যাও, এই নেককার রূহটাকে তুমি তাড়াতাড়ি ইল্লিয়ানের ভিতর লিখে রাখো, ইল্লিয়ানের ভিতর লেখা রাখো। এই বান্দাকে তাড়াতাড়ি তুমি ফেরত পাঠিয়ে দাও। সে তাড়াতাড়ি কবরের ভিতরে চলে যাওয়ার পরে ফেরেশতারা প্রশ্ন করে, মার রব্বুকা মান দীনুকা মান নবিকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। এবার সেই বান্দা বলে, আমার রব্বি আল্লাহ, আমার নবী আমার আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নেতা। এবার যাওয়ার পরে এবার জান্নাতের ফেরেশতারাদেরকে ঘোষণা দেয় আল্লাহ তাআলা, এই জান্নাতের ফেরেশতারা তাড়াতাড়ি বান্দার ভিতরে, কবরের ভিতরে জান্নাতের হাওয়া চালু করে দাও। আর দেরি করো না, এই বান্দাকে তাড়াতাড়ি জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের বালাখানাগুলো তার ভিতরে ঢুকায় দাও, জান্নাতের পোশাকগুলো তাকে পরায় দাও। যেই নেক কাজগুলো সে দুনিয়াতে করছিল, সেই নেক কাজগুলো তার সঙ্গী বানায় দাও। সে অনন্তকাল কবরে জান্নাতের ভিতরে থাকবে, জান্নাতের খাবার সে ভোগ করবে। এবার ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের বোঝায় দিলেন ঘটনার মধ্যে। অনুরূপভাবে কাফেরদের ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বোঝায় দিলেন। এবার কাফের